চিংড়ি মাছ খুবই লোভনীয় একটা জিনিস। আর এই চিংড়ি মাছ দিয়ে সবাই কিন্তু নানা ধরনের ডিশ বানিয়ে থাকে। আর আমি একটা চিংড়ি মাছ দিয়ে নতুন ধরনের একটা ডিশ বানালাম, মানে আমি এটা প্রথমবার বানালাম, জানি না খেতে কেমন হবে। আর চিংড়ি মাছগুলো কিন্তু খুব সুন্দর, তোমরা দেখলেই বুঝতে পারছো। সচরাচর কিন্তু এরকম ফ্রেশ চিংড়ি পাওয়া যায় না বাজারে। তো এটা বাড়ির সামনেই পেয়ে গেছিলাম, ভাগ্যেস মানে বাড়ির সামনেই চিংড়ি মাছ করে হাঁকছিল। আর অমনি বাড়ির সামনে যেতেই কিন্তু এরকম ধরনের চিংড়ি ছিল, অনেক ধরনেরই চিংড়ি ছিল, বাট আমাকে এই দেশি চিংড়িটা বেশি ভালো লাগে, প্রচুর টেস্ট হয়। আর এটা একদম জ্যান্ত ছিল মাছগুলো, ওই জন্যে আর লোভ সামলাতে পারলাম না, সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম। আর চিংড়ি মাছের বড়া বানানোর জন্য কিন্তু রেডি হয়ে গেলাম। চিংড়ি মাছের বড়া আমি এই ফার্স্ট টাইম বানাবো। তোমরা যদি দেখে থাকো আমার চ্যানেলে থেকে প্রচুর পরিমাণে চিংড়ি মাছের রেসিপি দেওয়া আছে, বাট এটা আমি প্রথমবার বানাবো। তো দেখো চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এমনিতেই মাছটা পরিষ্কারই ছিল, তোমরা প্রথমেই আমি তোমাদের দেখিয়েছি, একটু কিছু নোংরা কিছু ছিল না। তাও ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে এটাকে তুলে নেব। এবারে মিক্সি জারের মধ্যে মাছগুলো দিয়ে দেবো, আর এর সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে পেস্ট একটা বানিয়ে নেবো। শিল নোড়ায় বাটলে তো খুবই ভালো, টেস্টটা ভালো হয়, বাট আমার কাছে সময় কম ছিল বলে মিক্সি জারের মধ্যেই এটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এই দেখো ঠিক এরকম। আমার বাড়িতে আবার অনেকেই খেতে চায় না চিংড়ি মাছের বড়া, বলে শুকটি শুকটি গন্ধ করে, তো ওই জন্য খুব কম পরিমাণেই বানিয়েছি। তো এটা বেশ কিছুটা কুচনো পেঁয়াজ, একটু লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ এখানে দিয়ে দিলাম, আর ক চামচ মতো বেসন এখানে অ্যাড করে দিয়েছি। ওপর থেকে একটু সর্ষের তেলও দিয়ে দিলাম। আর তোমরা চাইলে চালের আটা বা কর্নফ্লাওয়ার থাকলেও অ্যাড করতে পারো, বাট এটা অপশনাল। এর সাথে একটু আদা রসুনের পেস্ট আমি দিয়ে দেবো এর সঙ্গে, আমি এখন দিইনি। তবে এটা ভালো করে মিক্স হয়ে যাওয়ার পরে একটু আদা রসুনের পেস্টের সঙ্গে দিয়ে দেবো, তাহলে কিন্তু এর ফ্লেভারটা খুব সুন্দর হবে আর বড়াটা খেতে দারুণই হবে। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটাকে মেখে নিতে হবে, যত ভালো মাখবে তত কিন্তু বড়াটা খুব সুন্দর হবে। আগে বলো, তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই ভালোবাসো অবশ্য চিংড়ি মাছের বড়া খেতে, তাই জন্যই দেখছো হয়তো। তো তোমরাও তো বানিয়েছো বাড়িতে, তোমাদের খেতে কেমন লাগে সেটা আগে কমেন্টে লিখে ফেলবে। তো দেখো বড়ার আকারে আমি করে নিয়েছি, তাওয়াতে তেল গরম হলে এক এক করে বড়ার শেপ দিয়ে নেব। তো এই দেখো হচ্ছে, এক পিঠ ভালো করে হয়ে গেলে উল্টে দেবো, ওপর পিঠটাও লাল লাল করে ফ্রাই করে নেবো। এটা অবভিয়াসলি মানে খুবই সোজা একটা ডিশ, মানে রেসিপিটা বানানো খুব সোজা, তাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি আমার এতেই মানে আমার চ্যানেলে ফার্স্ট টাইম এই ভিডিওটা দিচ্ছি, তো এই জন্য তোমার সাথে শেয়ার করলাম। তো দেখো কত সুন্দর পোড়া পোড়া হয়েছে। অবশ্যই যদি নতুন হয়ে থাকো বা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটি ফলো করা অনুরোধ রইল। আর ভালো লাগতো প্রচুর পরিমাণে শেয়ারও করো। তো দেখো মুচমুচে গরম গরম চিংড়ি মাছের বড়া, আহা এই যে কি স্বাদ, কলা পাতায় পরিবেশন করা তোমাদের বোঝাতে পারবো না। আর এটার সাথে গরম গরম ভাত, আর তার সাথে এর সাথে নিতে হবে তোমার পান্তা ভাত। পান্তা ভাতের সাথে এই রেসিপিটা খুব ভালো যায়। তো দেখো কত লোভনীয় হয়েছে, টক করে একটা তুলে নিয়ে খেতে মন যাচ্ছে আমার। বাট এটা পুরোপুরি আমি গার্নিশিং করে দিই, তারপরে এটা ট্রাই করা যাবে। তো শসা, পেঁয়াজ, লঙ্কা সব কিছু দিয়ে গার্নিশিং করে দিলাম। তোমরা আরও সুন্দরভাবে গার্নিশিং করবে, আমার কাছে সময় কম ছিল তাই যেরকম পেরেছি ঠিক সেরকমই আমি এটাকে সার্ভ করে দিলাম। এই যে এরপর দেখো কত লোভনীয় দেখতে হয়েছে, দেখো ভরার যে কালার, আহা আর এর ভিতরে যে চিংড়ি মাছ ঢুকে আছে সেটা যে মানে ভাবলেই অবাক লাগছে। এই দেখো অসম অসম হয়েছে এই রেসিপিটা, খেতেও দারুণ। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি, দারুণ হয়েছিল, আমার ভালো লেগেছিল। তো আজ আসি বন্ধুরা, আবার দেখা।